আজ সেই দিন যেদিন বাবান হোস্টেলে ফিরে যাবে। আজ হচ্ছে 10ই জুন, কালকে ওর বার্থডে গেছে। আজ থেকে স্কুল খুলে যাচ্ছে। আজকে স্কুল জয়েন করতে পারবে না, কারণ আজকে বিকালবেলা ও যাবে হোস্টেলে, কাল থেকে স্কুল জয়েন করবে। আজ সোমবার। চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। বাবানের যাওয়ার কথা ছিল বিকালে এখান থেকে, হঠাৎ বাবা ফোন করলো, বলল আমি বিকালেই যাব। তো রাজীব বললো বাবা এখানে বিকালে আসবে, আবার বাবানকে নেবে, নিয়ে আবার সেই বিকালে হোস্টেলে দিতে যাবে, এটা তো অনেক কষ্ট হয়ে যাবে ওনার। তো তার জন্য রাজীব এখন যাবে বাপের বাড়িতে, ছেড়ে দেবে কাজে যাওয়ার পথে। ওখান থেকে বাবানকে নিয়ে বিকালবেলা হোস্টেলে দিয়ে আসবে। কালকে যেহেতু মটন করেছিলাম, বাবা মাকে তো ইনভাইট করেছিলাম, বাবা মা আসেনি, মার শরীরটা তো ভালো না তোমরা জানোই, তো তার জন্য একটু মাংস দিয়ে দিলাম মা বাবার জন্য। বাবান তো খেতে পারবেই, বেশি করেই দিয়েছি, তো ওই জন্য ওই প্যাকিংটা করে দিলাম। আর একটা জুস ছিল বাবানের, দিয়ে দিলাম। কালকে অনেকগুলো চকলেট পেয়েছিল, রাজীব দিয়েছিল, তারপর দাদাভাই দিয়েছিল, তো সেই চকলেটের থেকে একটা চকলেট মেয়ের জন্য রেখে সব চকলেটগুলো দিয়ে দিলাম। কি হবে, আমি তো খাই না, বন্ধ করে দিয়েছি, আর রাজীবও খুব একটা খায় না, ফ্রিজে থেকে থেকে আরও নষ্ট হবে। রাজীব তার জন্য একটু পরে বেরোতো, রাজীব তো বাবানকে যেহেতু দিতে যেতে হবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। আর এখানে টাইটাও বার করে দিয়ে দিলাম, এবার বেরোবে। গুড মর্নিং, তুমি কেমন আছো? ভালো আছো? ভালো আছো? আচ্ছা, কে মারছে? বাবান মারলো? এটা ঢুকিয়ে দাও না। খাবার ব্যাগ হ্যাঁ আসছে বাবা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কিন্তু আজকে হচ্ছে বাবান চলে গেল, তাই মনটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ, যেরকম আর কি হয় নর্মালি, জানোই তোমরা। আর মেয়েরও চোখটা ছলছল করছে। অনেকটা সময় কাটিয়ে নিলাম, এবারে তো ওকেও ফিরতে হবে, তাই তো যাই হোক, কালকে রান্না বান্না তো সবই রয়েছে, সব বলতে মাংস রয়েছে, ভাতটা শুধু করব আর ডাল করব। ডাল না হলে না আমার খাওয়াটা ঠিক হয় না, তো ডাল একটু করব, মেয়েরও হয়ে যাবে আর আমারও হয়ে যাবে। বাবার আজকে আসার কথা ছিল, তো বাবা তো আসলো না, তাই রাজীব ছেড়ে দিয়ে আসছে গিয়ে, বাবা বিকালবেলা ওখান থেকে হোস্টেলে ছেড়ে দেবে ওকে। আর রান্নাবান্নার তো আমার কিছুই নেই, ডাল আলু সেদ্ধ শুধু করব আর ভাতটা করব। এখন আপাতত একটু বসি, কেননা এখন কটা বাজে বলো তো? 10টা 10। আমার সব কাজই হয়ে গেছে, তো ডাল আলু সেদ্ধ ভাত আর পুজোটা দিতে হবে। যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো ডাল বসিয়েছি, ডাল সেদ্ধই রাখবো। আর এখানে ভাতে দেখো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি একটা ছোট বাটিতে, মেয়ের আর আমার। বাবানের বার্থডেতে সেরকম ওকে গিফট কিছু সেই মুহূর্তে দিতে পারিনি,
তো কেনাকাটির ব্যাপার তো দেখলেই তোমরা, রাজীব প্রত্যেক দিনই রাত্রির করে বাড়ি ফিরছে, কেনার ব্যাপার কিছুই ছিল না। আর মেনলি হচ্ছে দেখো, ও তো এখন বড় হয়েছে, একটু বড় হয়েছে, একটু বুঝতে শিখেছে। তো ব্যাপারটা হচ্ছে ওকেই জিজ্ঞাসা করি আমি আর রাজীব যে বাবান তুই কি নিবি বল। তা ও সবসময় ওর খেলার জিনিসই চায়, আসলে খেলা ক্রিকেট ফুটবল পছন্দ করে যেহেতু, যে মা আমাকে ব্যাট দাও, আমাকে জুতো কিনে দাও, আমি তো আর নাম জানি না অত, তো সেগুলো চাই। তো সেই মুহূর্তে আর কি আমি কোথায় এগুলো পাওয়া যায় আমি কিনে দেওয়ার জন্য আমি যেতে পারিনি একা, রাজীবের পক্ষে তো সম্ভব ছিল না, কাজে ছিল যেহেতু ওর। তো তার জন্য আমি অনলাইনে সব আর কি বাবানকে দেখিয়ে দেখিয়ে পছন্দ করে রেখেছি। আমি যেহেতু ব্যাপারটা বুঝি না, ওই দেখেছে, ওই পছন্দ করেছে। আর আজকে হচ্ছে 10 তারিখ, 10ই জুন, কালকে ওর বার্থডে গেছে 9ই জুন। আজকে আমি ওর জিনিসগুলো অর্ডার করে দেবো, ও যেগুলো যেগুলো পছন্দ করেছে অর্ডার করে দেবো। আর করবো বাপের বাড়ির ঠিকানায়, বাপের বাড়িতেই যাবে ও, হয়তো 2টো জিনিস না 3টে জিনিস চুজ করেছে, তো ওটা বাপের বাড়ির ঠিকানায় দেবো, বাপের বাড়িতেই পৌঁছাবে। আর ওখান থেকে বাবা ওকে হোস্টেলে দিয়ে আসবে। খেলার জিনিসই, আর কিছু না, খেলার জিনিসই চেয়েছে, তো সেটাই আর কি দেব, ওর মনের মতোই যাতে হয়। আর সাইকেলের কথা বলেছিল, আমি বলেছি সাইকেলটা এখন না, রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমি সাইকেল দেবো তোকে, ভালো সাইকেল কিনে দেবো। সাইকেল তো কিনে দেওয়া হয়েছিল তমলুকে ফ্ল্যাট থেকে, সেটা চুরি হয়ে গেছে। তো যার জন্য, আর একটা কথা হচ্ছে কালকে ছেলেটার জন্মদিন গেছে, কালকে একটু ছেলেটাকে বকে ফেলেছি। আসলে এত একটু বড় হচ্ছে তো এখন একটু মানে এখনও না ও সেই বাচ্চাপানাটা যায়নি জানো তো। আর কালকে যখন ওকে বকেছি তখন বুঝতে পারিনি, এখন মনটা খুব খারাপ লাগছে যে ছেলেটাকে বকলাম কালকের দিনেও। জানি না তোমাদের এরকম হয় কি না, কিন্তু আমার কেন এরকম হয় আমি জানি না, বুকের ভেতরটা যেন ফেটে যায়, কেন বললাম ছেলেটাকে আমি, এইরকম মনে হয়। ছেলেটার ভবিষ্যতের জন্য দূরে রাখতে হয়েছে, নাহলে কোনো দিনই ওকে ছেড়ে কোনো দিনই এক রাত্রিরও থাকিনি কোথাও। কিন্তু এই মুহূর্তে হচ্ছে ওর ভবিষ্যতের জন্যই আমাকে এই ডিসিশানটা নিতে হয়েছে। তবে রাজীব সব সময় বুঝতে পারে আমার কষ্টটা, রাজীব খুবই বুঝতে পারে, আমি জানি না ও কী করে বুঝতে পারে। ও খুব বুঝতে পারে যে আমি বাবানকে ছাড়া সত্যি ভীষণ কষ্টে থাকি। তো তার জন্য ও সবসময় বলো আমি নিয়ে চলে আসছি, কিন্তু আমি এত টাকা দিয়ে ওকে পড়াচ্ছি, তারপরও আমি ভাবছি না, ওর ভবিষ্যৎটা হোক, এটাই আমি চাই। আমি কষ্ট করলে যদি ওর সুন্দর ভবিষ্যৎও করতে পারে, তাহলে আমি সেই কষ্টটা করতে রাজি আছি। আশা করি আমার মতো যে মায়েরা রয়েছে সবাই এই একই জিনিসটাই চাইবে। যাই হোক, ছাড়ো, মন খারাপের কথা বললে আরও বেশি মন খারাপ হয়। ওর আজকে বিকালবেলাও চলে যাবে, আজকে থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে, আজকে যাওয়া হলো না ওর, কাল থেকে যাবে। আর ওর স্কুলের টিচাররা বারবার করে বারণ করছে বেশি বাড়িতে নিয়ে আসতে, তাই জন্য আর এখন এই মুহূর্তে আর আনা হবে না, পরে দেখা যাক, পরে যদি কোনো সময় আনতে ইচ্ছা হয় আনবো, সেটা সময় সাপেক্ষ। হয়তো এই 1 মাসের মধ্যে তো আর সম্ভবই না, কেননা স্কুল থেকে যেহেতু ও একটা ভালো স্টুডেন্ট, খুব ভালো না হলেও ভালো স্টুডেন্টের মধ্যেই, তো তার জন্য আর কি স্কুলের টিচাররা বলেছে আপনারা যদি এবার বাড়ি নিয়ে যেতে চানও আমরা নিয়ে যেতে দেবো না, কেননা বাড়িতে নিয়ে গেলে ওর খুব পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে। আর ওর না বাড়ি থেকে আসার পরে পড়ায় মনটা বসছে না ঠিক মতো, স্কুলে ও বাড়ির দিকে চিন্তা করছে, যার জন্য বাড়িতে একটু নিয়ে যাওয়াটা কম করতে হবে। তার জন্য মাসখানেক এখন হয়তো আনা যাবে না।